हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल स्टार्ट लार्निंग। देखो आज के আমরা मोस्ट इम्पॉर्टेंट সিনোনিমসের পার্ট 2 ডিসকাস করব। প্রথম পার্ট 1 এর আমরা ডিসকাস করেছিলাম 1 থেকে 40 অবধি সিনোনিমস। ওকে, এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস, এক্সামে তোমরা এখান থেকেই কমন পাবে। আজকে আমরা 41 থেকে ডিসকাস করব আমাদের এই পার্ট 2তে। দেখো 40তে ছিল হচ্ছে ফেইন, ফেইন মানে ভান করা বা ছল করা। তো ফেইনের আমাদের সিনোনিমস ছিল হচ্ছে প্রিটেন্ড। নেক্সট দেখো 41 নাম্বার ফরবিড। ফরবিড মানে হচ্ছে কোনো কিছুকে নিষেধ করা, মানা করা বা বারণ করা। সিনোনিমস দেখে নাও, ব্যান হতে পারে, প্রিক্লুড হতে পারে আর প্রহিবিট হতে পারে। ওকে, নেক্সট দেখো 42 নাম্বার ফিউরি। ওকে, দেখো ফিউরি মানে হচ্ছে প্রচণ্ড রাগ। প্রচণ্ড রাগ বা ক্রোধ, তাকে আমরা বলবো ফিউরি। সিনোনিমসে দেখো অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ। নেক্সট দেখো 43 নাম্বার গার্নিশ। গার্নিশ মানে হচ্ছে কোনো কিছুকে ভালোভাবে সুন্দরভাবে সাজানো। দেখো সিনোনিমস হচ্ছে অ্যাডন, আরেকটা হচ্ছে এমবেলিশ। দুটো মানেই হচ্ছে সাজানো। নেক্সট দেখো 44 নাম্বার গ্রাম্বেল। ওকে, গ্রাম্বেল মানে হচ্ছে অভিযোগ করা, বা নালিশ করা হতে পারে, বা রাগে গজগজ করা, সেটা বোঝাতেও আমরা গ্রাম্বেল ইউজ করি। দেখো সিনোনিমসে কি আছে, কমপ্লেইন করা মানে অভিযোগ করা, মারমার বা গ্রোন, রাগে গজগজ করা। ওকে, নেক্সট দেখো 45 নাম্বার। 45 নাম্বারে হচ্ছে বাধা দেওয়া। ঠিক আছে, কোনো কাজে বা কোনো জিনিসে বাধা দেওয়া। দেখো সিনোনিমসে দেখো হিন্ডার, ইম্পর্টেন্ট খুব, এটা খুব ভালোভাবে মনে রাখবে। হিন্ডার, রেস্ট্রিক্ট আর ব্লক। ওকে, এই তিনটাই এখানে তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো 46 নাম্বার হেরাল্ড। ওকে, দেখো হেরাল্ড মানে কি? হেরাল্ড মানে হচ্ছে, দেখো এখানে সিনোনিমসে দিয়েছে মেসেঞ্জার অ্যানাউন্স। ওকে, কোনো কিছু তথ্য বা ইনফরমেশন, ইনফরমেশন যে নিয়ে আসে, ঠিক আছে, তাকে বলা হয় হেরাল্ড। ওকে, তাহলে আমরা এটাকে বাংলাতে অগ্রদূত বলতে পারি, বা যে কোনো ইনফরমেশন নিয়ে আসে, এক কথায় অ্যাম্বাসেডারও বলা যায় হেরাল্ডকে। ওকে, তাহলে এখানে তোমরা সিনোনিমস মনে রাখবে মেসেঞ্জার আর অ্যানাউন্স। নেক্সট দেখো 47 হুড উইঙ্ক। ওকে, হুড উইঙ্ক মানে হচ্ছে ওই যে তোমরা ফেইন মানে পড়েছিলে, এক ধরনের ছল করা বা প্রতারণা করা। ঠিক আছে, তো হুড উইঙ্কটা একটু আলাদা। হুড উইঙ্ক হচ্ছে কাউকে প্রতারণা করা। ওকে, ডিসিভ করা, চিট করা, ডিফ্রড করা। নেক্সট দেখো 48 নাম্বার ইমবেসাইল। ইমবেসাইল মানে হচ্ছে বোকা বা মূর্খ। ওকে, দেখো ইডিয়েট, ফুলিশ আর ডিউন্স। নেক্সট দেখো 49 নাম্বার ইনিমিক্যাল। এই ইনিমিক্যাল মানে কি? ইনিমিক্যাল মানে হচ্ছে কোনো কিছু প্রতিকূল, ঠিক আছে, যেটা অনুকূল নয়, প্রতিকূল। অ্যাডভেন্ট হতে পারে, অ্যাডভার্স হতে পারে, ক্ষতিকর, বিরোধী বা প্রতিকূল লিখতে পারো। দেখো হার্মফুল আর হোস্টাইল। তোমরা সবাই কিন্তু বেঙ্গলি মিনিংগুলো লেখা নেই এখানে, আমি বলে দিচ্ছি, তো তোমরা সেই বেঙ্গলি মিনিংগুলো কিন্তু ভালোভাবে লিখে নেবে। ওকে, তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডগুলোর বাংলা মানেগুলো ফার্স্ট প্রায়োরিটি যেটা তোমাদের হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বেঙ্গলি মিনিংগুলোকে মনে রাখা। ওকে, চলো এইভাবে মনে রাখবে যে ইনিমিক্যাল মানে হচ্ছে ক্ষতিকারক, বা প্রতিকূল বা বিরোধী। তো হার্মফুল মানেও ক্ষতিকারক, আর হোস্টাইল মানে বিরোধী। তো এভাবে তোমাদের মনে রাখতে হবে। প্রথমে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বেঙ্গলি মিনিং। একদিকে ইনিমিক্যাল মানে মনে রাখবে যে ইনিমিক্যাল মানে হচ্ছে ক্ষতিকারক, প্রতিকূল বা বিরোধী হতে পারে, আর সেমভাবে হার্মফুল বা হোস্টাইল মিনিংটা মনে রাখবে। তাহলে তোমরা সিনোনিমসটা নিজে থেকেই পারবে। ওকে, নেক্সট দেখো 50 নাম্বার ইন্ট্রিকেট।
ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল। দেখো কমপ্লেক্স আর কমপ্লিকেটেড, এই দুটো ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে। ইন্ট্রিকেট মানে মনে রাখবে যে জটিল, তাহলে এই কমপ্লেক্স বা কমপ্লিকেটেড ওয়ার্ডটা এক্সামে আসলে তোমাদের অপশানে থাকলে তোমরা দেখে বুঝতে পারবে। ওকে, নেক্সট দেখো লিউর। লিউর মানে হচ্ছে কোনো কিছু প্রলোভন করা, লোভ দেখানো, লোভানো, তাকে বলা হয় লিউর। ওকে, দেখো এখানে আছে অ্যাট্রাক্ট, আকর্ষিত করা, বা প্রলোভন করা। নেক্সট দেখো 52 নাম্বার লাক্সারিয়ান্ট। লাক্সারিয়ান্ট মানে হচ্ছে বিলাসী, প্রচুর, মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত, প্রাচুর্যপূর্ণ, বিলাসিতা, সেটা হচ্ছে লাক্সারিয়ান্ট। দেখো অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে অতিরিক্ত, যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি। লাশ মানেও তাই, ফ্লোরিশিং মানেও সেম। ওকে, নেক্সট দেখো 53 নাম্বার ম্যাসিভ। ওকে, দেখো ম্যাসিভ মানে হচ্ছে লার্জ, সেটা সেই লার্জটা আমাদের কি বলবো শেপে হতে পারে, যে শেপটা ভীষণ লার্জ, আকারটা অনেক বড়, বা সেই জিনিসটার ওয়েটের দিক থেকেও সেই জিনিসটা বিশাল ভারী, সেটাকে আমরা বলবো ম্যাসিভ। ওকে, দেখো এখানে হিউজ দিয়েছে। ওকে, নেক্সট দেখো মিমিক। মিমিক্রি ওয়ার্ড তোমরা শুনেছো, মিমিক্রি করে, কারোর ভয়েস মিমিক্রি করে, তো সেখান থেকেই হচ্ছে মিমিক, মিমিক থেকে মিমিক্রি এসছে। তো মিমিক মানে হচ্ছে অনুকরণ করা বা নকল করা, কপি করা বা ইমিটেটর করা। ওকে, নেক্সট দেখো 55 নাম্বার অব্লিগেটরি। অব্লিগেটরি মানে হচ্ছে কম্পালসারি, মানে হচ্ছে যেটা হচ্ছে বাধ্যতামূলক বা আবশ্যিক। ওকে, যেমন ক্লাস 11-12-এ বেঙ্গলি আর ইংলিশ কী থাকে, আমাদের কম্পালসারি সাবজেক্ট থাকে, যে বেঙ্গলি আর ইংলিশ সবাইকে নিতে হবে, তুমি যেই স্ট্রিম নিয়েই পড়ো বেঙ্গলি আর ইংলিশটা কম্পালসারি থাকে, সবাইকেই নিতে হবে, তো সেটাই হচ্ছে অব্লিগেটরি বা কম্পালসারি। ওকে, তো অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক বা আবশ্যিক, নেসেসারি, ম্যান্ডেটরি আর কম্পালসারি। নেক্সট দেখো 56 নাম্বার পেনচান্ট। ওকে, পেনচান্ট মানে হচ্ছে কোনো কিছুর প্রতি বেশি আসক্তি থাকা, মানে কোনো কিছু খুব পছন্দ হওয়া, সেটার প্রতি একটা আসক্তি, পছন্দ থাকা, সেটা হচ্ছে পেনচান্ট। দেখো লাইকিং আর ফন্ডনেস। ওকে, নেক্সট দেখো 57 নাম্বার প্লিজেন্ট। প্লিজেন্ট মানে হচ্ছে আরামদায়ক বা মনোরম বা আনন্দদায়ক, যেটা আমাদের আনন্দ দেয় বা মনোরম, সেটা হচ্ছে প্লিজেন্ট। দেখো সিনোনিমসে দিয়েছে অ্যামিউজিং, রিফ্রেশিং আর ডিলাইটফুল। ওকে, নেক্সট দেখো 58 নাম্বার পয়েগন্যান্ট। পয়েগন্যান্ট মানে কি? পয়েগন্যান্ট মানে হচ্ছে যেই জিনিসটা কষ্টকর, দুঃখ দেয়, এমন জিনিসকে আমরা বলবো পয়েগন্যান্ট। ওকে, মর্মভেদী বা দুঃখদায়ক বা কষ্টকরও বলতে পারো। দেখো সিনোনিমসে দিয়েছে ইমোশনাল, স্যাড অ্যান্ড টাচিং। নেক্সট দেখো 59 নাম্বার প্রায়োরিটি। প্রায়োরিটি ভীষণ ইজি ওয়ার্ড, সবাই জানো। প্রায়োরিটি মানে আমরা কোনো কিছুকে প্রায়োরিটি দিই না, তার মানে কি সেই জিনিসটাকে আমরা অগ্রাধিকার দিই, সেই জিনিসটাকে বেশি ইম্পর্টেন্স দিই, ঠিক আছে? তো অগ্রাধিকার দেওয়া কোনো জিনিসকে, সেটা হচ্ছে প্রায়োরিটি। তোমরা লিখবে অগ্রাধিকার, বা ইম্পর্টেন্ট দেওয়া। দেখো সিনোনিমসে প্রেসিডেন্স আছে আর প্রেফারেন্স আছে। কোনো কিছুকে বেশি প্রেফারেন্স দেওয়া, প্রেসিডেন্স দেওয়া, সেটাকে আগে রাখা, সেটাই হচ্ছে প্রায়োরিটি। নেক্সট দেখো 60 নাম্বার প্রোটেস্ট। প্রোটেস্ট মানে হচ্ছে বিরোধ করা বা বিরোধিতা করা, তাকে আমরা বলি প্রোটেস্ট। অপোজ, অবজেক্ট আর রেসিস্ট। ওকে, নেক্সট দেখো 61 নাম্বার রিলিজ। রিলিজ মানে হচ্ছে কোনো কিছু আনন্দ নেওয়া, উপভোগ করা, সেটাকে আমরা বলবো রিলিজ, বা খুশি হওয়া, সেখানেও আমরা বলবো রিলিজ। দেখো এনজয় আছে আর অ্যাডোর আছে। নেক্সট দেখো 62 নাম্বার। 62 নাম্বার আছে রিপ্রোচ। রিপ্রোচ মানে হচ্ছে কাউকে তিরস্কার করা, কাউকে
অপমান করা, সেটা হবে হচ্ছে রিপ্রোচ। দেখো বিরেট আছে আর অ্যাডমনিশ আছে, অ্যাডমনিশটা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো 63 নাম্বার রিটেলিয়েট। রিটেলিয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, এভেঞ্জ নেওয়া বা রিভেঞ্জ নেওয়া। ওকে, দেখো রিয়াক্ট করা, এই রিয়াক্ট হচ্ছে এখানে তোমাদের নিয়ারেস্ট মিনিং নিয়েছে। তো এক্সামে তোমাদের এরকম নিয়ারেস্ট মিনিংও জিজ্ঞেস করতে পারে, তখন তোমাদের অপশন এলিমিনেট করে অ্যান্সার করতে হবে। ওকে, তো রিটেলিয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ বা এভেঞ্জ আর রিয়াক্ট। চলো নেক্সট দেখো 64 নাম্বার রিভাইল। রিভাইল মানে হচ্ছে গালাগালি করা। ওকে, কাউকে গালাগালি করা, গালিগালাজ দেওয়া, সেটাকে আমরা বলবো রিভাইল। দেখো সিনোনিমসে আছে অ্যাবিউজ। ওকে, নেক্সট দেখো 65 নাম্বার স্কর্ন। ওকে, দেখো স্কর্ন মানে হচ্ছে ঘৃণা করা। ওকে, ঘৃণা সহকারে কোনো কিছুকে প্রত্যাখ্যান করে দেওয়া, কোনো কিছু না নেওয়া, সেটা হচ্ছে স্কর্ন। দেখো কনডেম, ডেসপাইস আর মকারি। নেক্সট দেখো 66 নাম্বার স্ল্যাক। স্ল্যাক মানে হচ্ছে কোনো কিছু সিনসিয়ারলিভাবে, কেয়ারফুলিভাবে না করা। ঠিক আছে, কেয়ারলেসলিভাবে কোনো কিছুকে করা মানে কোনো কিছুকে অবহেলা করা, সেটাকে আমরা বলবো হচ্ছে স্ল্যাক। দেখো সিনোনিমসে দিয়েছে ফিভেল, কেয়ারলেস আর ইনঅ্যাক্টিভ। ওকে, নেক্সট দেখো 67 নাম্বার সোলেম। সোলেম মানে হচ্ছে গম্ভীর, ফর্মাল বা ডিগনিফাইড, এমন জিনিসকে আমরা বলি সোলেম। ওকে, দেখো এখানে দিয়েছে পেন্সিভ, সিরিয়াস, ডিগনিফাইড। একদম সোলেম মানে হচ্ছে গভীর, মানে কোনো কিছু সিরিয়াস থাকা। পেন্সিভ মানে হচ্ছে ধ্যানমগ্ন থাকা, কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় থাকা, তো সেটাই এখানে বলেছে সোলেম। ওকে, চলো নেক্সট দেখো 68 নাম্বার সাস্টেইন। সাস্টেইন মানে হচ্ছে বজায়, কোনো জিনিস বজায় থাকা। ওকে, যে জিনিসটা আছে সেই জিনিসটাকেই বজায় রাখা হচ্ছে সাস্টেইন। তো দেখো সাস্টেইন মানে হচ্ছে বজায় রাখা, যে জিনিসটা আছে সেই জিনিসটাকে মেনটেন করা, কন্টিনিউ করা, বজায় রাখা, সেটা হচ্ছে সাস্টেইন। দেখো সিনোনিমসে দিয়েছে কন্টিনিউ, কোনো যেটা অলরেডি আছে সেটাকেই বজিয়ে রাখা, কন্টিনিউ করা, সাপোর্ট করা, সেটাই হচ্ছে সাস্টেইন। নেক্সট দেখো 69 নাম্বার ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিশোধী, মানে হচ্ছে প্রতিশোধ নেওয়ার মনোভাব, বা তোমরা বলতে পারো, তোমরা লিখতে পারো বাংলাতে প্রতিহিংসা পরায়ণ বা প্রতিশোধী মনোভাব, প্রতিশোধ নেওয়ার একটা আকাঙ্ক্ষা, মনোভাব, সেটা হচ্ছে ভিন্ডিকটিভ। দেখো স্পাইটফুল আর রিভেঞ্জফুল। ওকে, নেক্সট দেখো 70 নাম্বার অ্যাবনিগেশন। অ্যাবনিগেশন মানে হচ্ছে কোনো কিছুকে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা, কোনো কিছুকে মানে রিনাউন্সিং বা রিজেক্ট করা, রিনাউন্স বা রিজেক্ট করা কোনো জিনিসকে, সেটা হচ্ছে অ্যাবনিগেশন। এখানে দেখো ডেনিয়াল দিয়েছে আর রিনাউন্সমেন্ট দিয়েছে আর রিজেক্টও হতে পারে, সেটা হচ্ছে আমাদের অ্যাবনিগেশন। ওকে, আচ্ছা এটা ছিল তোমাদের সিনোনিমসের পার্ট 2, 70 হলো। এরপর তোমাদের সিনোনিমসের আরও 2টো পার্ট থাকবে ইম্পর্টেন্ট সিনোনিমসের। ওকে, তোমরা এগুলো ভালো করে রিভিশন করবে বারবার করে, আর বেঙ্গলি মিনিংগুলো তোমরা ভালো করে নোট করবে আর খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে আর বারবার করে রিভিশন করবে। ওকে, আচ্ছা